নমস্কার শ্রোতা বন্ধুরা, জোনাকি নিউজ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ রোমান্টিক এবং মজার কাহিনী। আজকের গল্প হলো নিশি রাতের গল্প। চলুন আমরা গল্প শুনে ফেলি। তবে এই গল্পটি 18 বছরের নিচে কিন্তু কেউ শুনবেন না। তাহলে শুরু করি গল্প। মিস্টার অরুণ এবং তার স্ত্রী দুজনেই কর্মজীবী। ডিজিটাল সময়ে দুজনকে খুব ভোরে ঘুম থেকে উঠে অফিসে ছুটতে হয়। এই কর্মময় দুনিয়ায় অভিসারের আর রোমাঞ্চের এত সময় কোথায়? যাই হোক, মিস্টার অরুণ ভোরে ঘুম থেকে উঠেই একটু অসুস্থ বোধ করলেন। তাড়াতাড়ি করে ডাক্তারের চেম্বারে গেলেন। ভগ্ন হৃদয়ে ফিরে আসলেন। অরুণকে তার স্ত্রী অনিমা জিজ্ঞাসা করল কৌতূহলী হয়ে, কি গো, কি বললেন ডাক্তারবাবু? মিস্টার সেন অর্থাৎ অরুণ সেন তিনি বললেন, কি আর করা, সবাইকেই তো একদিন যেতে হবে। আমারও সময় হয়েছে। ডাক্তার বলেছে আর মাত্র 24 ঘন্টা, তারপরেই প্রস্থান। মিস্টার অরুণের স্ত্রী অনিমা তিনি বললেন স্বামীর প্রতি অতি সোহাগী হয়ে, প্রিয়তম, এই সময়টুকু কিভাবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারি? অরুণ সেন তিনি বললেন, চলো ভালোবাসায় পূর্ণ অভিসার করি। তাদের যথারীতি অভিসার হলো। এবার অরুণ সাহেব বললেন, সখী, আর মাত্র 18 ঘন্টা বাকি আছে, চলো না আর একবার মিলিত হই। আর একবার? ঠিক আছে। অনিমা এবারেও তার কামনা পরিপূর্ণ করলেন। কিছুক্ষণ পর অরুণ স্যার বললেন, ওগো প্রিয়তমা, তোমাকে ছাড়া কেমনই থাকবো, চলো না আর একবার ভালোবাসার সমুদ্রে ভাসি। যথারীতি আর একবার তারা আদরে সোহাগে তৃপ্ত হলেন। কিছুক্ষণ পর আবার অরুণ সেন তার স্ত্রীকে বললেন, ওগো, আর মাত্র 4 ঘন্টা বাকি আছে, চলো না আর একবার। এবার স্ত্রী বললেন, শোনো, তোমার তো সুখ, সারা জীবনের মতো ছুটি পেয়ে গেলে। তোমাকে তো আর 4 ঘন্টা পর ঘুম থেকে উঠতে হবে না। আমাকে সকালে ঘুম থেকে উঠেই অফিসে যেতে হবে, তাই আমি ঘুমালাম। অরুণ স্যার বললেন, আরে এত তাড়াতাড়ি মরবো নাকি? ডাক্তারের নাম ভাঙিয়ে জন্মদিনটা এভাবেই কাটালাম। তুমি আমি কাজে এত ডুবে থাকি সারা সপ্তাহে, একবারও তো কাজই পাই না। তাই পুরো সপ্তাহ আজ একেবারে কভার করে নিলাম। বন্ধুরা, গল্পটা ছোট ছিল, কিন্তু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নমস্কার, আজ আসি।